জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছো ইউনিট ভিত্তিক সেই সকল শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে সাবজেক্ট ভিত্তিক, যে কে কোন সাবজেক্ট পেয়েছো। প্রথমত, এ ইউনিট থেকে ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো মেল শিক্ষার্থীদের, এখানে প্রথমত তোমাদের নোটিশে বলি, যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো সেই সকল শিক্ষার্থীদের আগামী ৫-২ তারিখ থেকে ১৬-২ তারিখের পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে যারা ফার্স্ট পজিশনে এই ইউনিটে সাবজেক্ট পেয়েছো। এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে। অফিস টাইম ৯টা ৩০ থেকে বিকাল ৩টা ৩০-এর মধ্যে অবশ্যই তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে কে কোন সাবজেক্ট পেয়েছো ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আসি, প্রথম শিফট থেকে সাবজেক্ট পেয়েছে। প্রথম শিফট থেকে ছেলেদের ১ থেকে ৬১ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ৬১ পজিশন এবং ফার্স্ট শিফট এবং দ্বিতীয় শিফট। দ্বিতীয় শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ৫৮ লাস্ট এবং সেকেন্ড শিফট। থার্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে লাস্ট ৫৬ পজিশন, দেন থার্ড শিফট। দেন ফোর শিফটে ছেলেদের এ ইউনিটে লাস্ট ৫৬ থেকে সাবজেক্ট পেয়েছে এবং ফোর্থ শিফট লাস্ট জিওলজিক্যাল সায়েন্স সাবজেক্ট পেয়েছে। দেন এ ইউনিটে ফিমেল শিক্ষার্থীদের জন্য ফিমেল শিক্ষার্থীদের জন্য ৩টি শিফট রয়েছে। প্রথমত সেকেন্ড শিফট। সেকেন্ড শিফট থেকে ফিমেল লাস্ট সাবজেক্ট পেয়েছে ১ থেকে ৮০ পর্যন্ত। দেন থার্ড শিফট থেকে মেয়েরা এ ইউনিটে সাবজেক্ট পেয়েছে ১৪৫ পর্যন্ত। এখানে দেখো ১৪৫-এর মধ্যে কিন্তু সকল শিক্ষার্থীরা সাবজেক্ট পায়নি। দেখো ৭৭ থেকে লাফ দিয়ে ১৪৫-এ চলে আসছে। এখানে শিক্ষার্থীকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তার যোগ্যতা অনুসারে তার সাবজেক্ট পেতে পারে, অথবা তিনি কোটা হিসেবেও সাবজেক্ট পেতে পারে। তো এখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে তোমাদের এই ৭৭ এর মধ্যে তুমি সাবজেক্ট পাওনি কিন্তু ১৪৫ থেকে সাবজেক্ট পেয়েছে, এটা কিন্তু তোমাকে একটি চিন্তিত করা দিবে। তো এখানে কিন্তু যোগ্যতা হিসেবে সাবজেক্ট পেয়েছে তোমাদের। এখানে যারা রয়েছে তাদেরকে আবার ওয়েটিং এ রাখা হয়েছে। দেন ফোর্থ শিফট থেকে মেয়েদের এই ইউনিটে সাবজেক্ট পেয়েছে লাস্ট ৭৪ থেকে এবং ফোর্থ শিফট। এখন আসি বি ইউনিট। বি ইউনিটে প্রথমত ছেলেরা থার্ড শিফট লাস্ট সাবজেক্টস পেয়েছে বি ইউনিটে ১ থেকে ২০৬ পর্যন্ত। ছেলেরা বি ইউনিটে প্রথম শিফট থেকে অর্থাৎ থার্ড শিফটে ১ থেকে ৬ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। যারা সাবজেক্ট পেয়েছে ব্যক্তিগতভাবে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে। এখন আসি বি ইউনিটে মেয়েরা ফার্স্ট শিফটে তোমাদের সাবজেক্ট পেয়েছে ১ থেকে ৯১ পর্যন্ত। ফার্স্ট শিফট থেকে মেয়েরা। বি ইউনিটে ফিমেল সেকেন্ড শিফট ১ থেকে ২০৫ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ১ থেকে ২০৫ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, তবে সকল শিক্ষার্থীরা ১০০-২০৫ এর মধ্যে যে সকলেই সাবজেক্ট পেয়েছে এটা কিন্তু নয়। তবে তোমাদের যোগ্যতা হিসেবে কিন্তু ২০৫ এর মধ্যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন সি ইউনিটের এখন পর্যন্ত পাবলিশড করেনি। তোমাদের এখানে দেখো অ্যাভেলেবেল রয়েছে, এখনো পাবলিশড করেনি, তবে তোমরা ওয়েবসাইট থেকে পরবর্তীতে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। এবং সি অনও রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, তবে এখনো প্রপারলি প্রকাশিত করা হয়নি সি অন। ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে ফার্স্ট মেরিটে, যেখানে মেল শিক্ষার্থীদের ফার্স্ট সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ডি ইউনিটে ১ থেকে ৪০ পর্যন্ত।
ডি ইউনিটে ছেলেরা সেকেন্ড শিফট থেকে ১ থেকে ৪০ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। থার্ড শিফট থেকে ১ থেকে ছেলেরা ৪৯ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ফোর্থ শিফট থেকে ছেলেরা ডি ইউনিটে ৪৪ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং ফাইভ শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ৪২ পর্যন্ত ডি ইউনিটে ছেলেরা। দেন ফিমেল ফিমেলে শিক্ষার্থীদের ফার্স্ট শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ফিমেল ১ থেকে ৩৬ পর্যন্ত। সেকেন্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ৩২ পর্যন্ত ফিমেল ডি ইউনিট। ফিমেল ডি ইউনিটে থার্ড শিফট থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মিনিটে ৩৩ পর্যন্ত। ফোর্থ শিফটে লাস্ট সাবজেক্ট পেয়েছে ৩৫ পর্যন্ত। আর ফাইভ শিফট থেকে সাবজেক্ট পেয়েছে ফিমেল ডি ইউনিটে ৩২ পর্যন্ত। এখন আসি তোমাদের ই ইউনিট। ই ইউনিটে এখন পর্যন্ত ফার্স্ট মেরিট রেজাল্ট প্রকাশিত করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি তোমাদের তোমরা দুপুরের ভিতরেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। বিকেলের মধ্যেই তোমরা কিন্তু ই ইউনিট এবং সি ইউনিটের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সি এবং আইবি ইউনিটের রেজাল্ট বেসিক্যালি প্রকাশিত এখনো করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি প্রকাশিত করা হয়ে যাবে। তবে তোমাদের এখানে যে বলেছি যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম সকল ইউনিটের ফার্স্ট মেরিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছ সকল শিক্ষার্থীদের একই সময় তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যেমন এখানে তোমাদের এ, বি, সি, ডি, ই, আইভি ইউনিট সকল ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইনে ৫ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে। ৫ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে। আর ভর্তি কাগজপত্র জমা দিতে হবে তোমাদের অফিসে ১০ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে। এখন আসি তোমাদের মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশন তোমাদের এখানে মাইগ্রেশন নিয়ে বিশেষ বিবেচনায় বলা হয়নি, তবে তোমাদের খুব তাড়াতাড়ি এখানে বলা হয়েছে যে কোনো হাসপাতাল থেকে ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাদের কিন্তু ব্লাড টেস্ট করতে হবে, ডোপ টেস্ট করতে হবে। ক্লিনিক থেকে ডোপ টেস্ট রিপোর্ট নিয়ে তোমাদের কিন্তু অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রম ফর্ম নিয়ে জমা দিতে হবে। তোমরা এখান থেকে নোটিশে কিন্তু দেখতে পারবে যে তুমি তোমার কি কি নিয়ে যেতে হবে, সেটা কিন্তু তোমরা নোটিশে দেখতে পারবে। এখন আসি তোমাদের ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট তোমাদের প্রকাশিত করা হয়েছে, তবে তোমরা ওয়েটিং লিস্টটা তোমরা এখনো কিন্তু প্রপারলি প্রকাশিত করা হয়নি। দেখো বি ইউনিট ইউনিটে প্রকাশিত করা হয়, কিন্তু বি ইউনিটের রেজাল্ট ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হয়েছে। তবে তোমাদের পিডিএফটা তোমাদের কমেন্টে পিন করে রাখবো, অথবা ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা দেখতে পারবে যে তুমি ওয়েটিং লিস্টে আসো কিনা। তো এখানে কিন্তু এ ইউনিটে এখনো প্রকাশিত করা হয়নি এ ইউনিট, এবং বি ইউনিট প্রকাশিত করা হয়েছে, সি ইউনিটে এখনো প্রকাশিত করা হয়েছে ওয়েটিং লিস্ট। তো এখনো কিন্তু প্রকাশিত করা হয়নি, তবে তোমরা খুব তাড়াতাড়ি বিকালের মধ্যে কিন্তু ওয়েটিং লিস্ট এবং সি ইউনিট C1 এবং ই ইউনিটের রেজাল্টটা ফার্স্ট মেরিটের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।